মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া বার্তার পরেই পুলিশে অ্যাকশন। একাধিক অভিযোগে সাসপেন্ড করা হলো আসানসোলের বারাবণী থানার ইনচার্জ সাব ইন্সপেক্টর মনোরঞ্জন মণ্ডলকে। পুলিশ সুপার ও কমিশনারদের সঙ্গে ভিডিও কনফারেন্সে দুর্নীতি নিয়ে কড়া বার্তা দিলেন রাজ্য পুলিশের ডিজি, যাকে কেন্দ্র করে তুঙ্গে উঠল রাজনৈতিক চর্চা। চুরি করবে সিআইএসএফ টাকাকে বা পুলিশের একাংশ টাকাকে, আমি এটা টলারেট করব না। তুমি এসটিএফ কে স্ট্রং করো, অ্যান্টি করাপশন ব্যুরোকে স্ট্রং করো, আমি সিআইডি রিসাপেল করব, টোটালটাই। মুখ্যমন্ত্রী হুঁশিয়ারির পর অ্যাকশন পুলিশে। বৃহস্পতিবার নবান্নে পুলিশের একাংশের ভূমিকা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছিলেন অগ্নিশর্মা মমতা বন্দ্যোপাধ্যায়। তার 24 ঘন্টার মধ্যে শুক্রবার অপেশাদার সুলভ আচরণ সহ একাধিক অভিযোগে সাসপেন্ড করা হলো আসানসোলে বারাবণী থানার ইনচার্জ সাব ইন্সপেক্টর মনোরঞ্জন মণ্ডলকে। একই সঙ্গে তার বিরুদ্ধে বিভাগীয় তদন্তেরও নির্দেশ দেওয়া হলো। এই যে সাসপেনশন হয়েছে এটাকে প্রথমত সঠিক বলবো, দ্বিতীয়ত বলবো এই চুনোপুটি মেরে কিছু হবে না। কারণ বারাবণীতে যে কয়লা উঠে সেটা তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান অসিত সিংয়ের নেতৃত্বে হয়। বৃহস্পতিবার নিচুতলার পুলিশের একাংশের বিরুদ্ধেও তোপ দাগেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাৎপর্যপূর্ণভাবে এরপরে পুলিশ মহলে দুর্নীতি নিয়ে কড়া বার্তা দেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। সূত্রের খবর, পুলিশ সুপার ও কমিশনারদের সঙ্গে ভিডিও কনফারেন্সে তার বার্তা, দুর্নীতি কোনোভাবে বরদাস্ত করা হবে না। কয়লা বালি গরু পাচারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে হবে। পুলিশের কেউ জড়িত থাকলে কড়া ব্যবস্থা নিতে হবে। কোনো অপরাধ সিন্ডিকেটের সঙ্গে পুলিশ কর্মীদের যোগ মিললে বরদাস্ত করা হবে না। পুলিশের পাশাপাশি দলের একাংশের বিরুদ্ধে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেই লোহা পাচারের অভিযোগে দুর্গাপুর পুরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর অরবিন্দ নন্দী ও 3 নম্বর ব্লকের সহসভাপতি রিন্টু বাজাকে গ্রেফতার করল পুলিশ। পুলিশে ক্ষুব্ধ, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর। অগ্নিশর্মা মুখ্যমন্ত্রীর ধমকে অ্যাকশনে পুলিশ। কড়া ধমকের পর দাগ মুক্তির চেষ্টা পুলিশের। কসবায় তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের উপর হামলা এবং ভাটপাড়ায় তৃণমূল নেতা খুনের পর পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন সিনিয়র মন্ত্রী ফেরাদ হাকিম ও প্রবীণ তৃণমূল সাংসদ সৌগত রায়। তারপরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া ধমকে পুলিশের অন্দরে হঠাৎ ঝাঁকুনিতে পুলিশের দাগ মুক্তির প্রশ্নই উঠছে বিভিন্ন মহলে। যদিও পুলিশকে ধমক নিয়ে মুখ্যমন্ত্রীকে নিশানা করেছে বিরোধীরা। তো সবটাই চলছে তো লুট তৃণমূলের নেতৃত্বে, কাউন্সিলরদের নেতৃত্বে, স্থানীয় নেতৃত্বের অনুপ্রেরণায়, অনুমোদনে। পুলিশ কি দোষ করলো? পুলিশকে কাঠগড়ায় তুলে তৃণমূল কংগ্রেস যদি মনে করে যে পাপ মোচন করে ফেলবে, ভুল করছে। মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি একই সঙ্গে পুলিশ মন্ত্রী এবং বাংলার অভিভাবক, তিনি তো ঠিক কাজ করেছেন। এখানে বিরোধীরা, কোনো বিরোধী দলের নেতা, কোনো বিরোধী নেত্রী, তারা বিকৃত প্রচার করছেন। দেখুন, পুলিশ অধিকাংশ ভালো কাজ করছে, মুখ্যমন্ত্রী তো প্রশংসা করেন, কিন্তু কোথাও যদি কোনো খারাপ কাজ কোনো অংশ করে থাকে তাহলে মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী এবং অভিভাবক হিসেবে তিনি তো 100 বার বলবেন। সব মিলিয়ে মুখ্যমন্ত্রীর ধমকের পর পুলিশে অ্যাকশন নিয়ে তুঙ্গে উঠেছে চর্চা। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।